আসসালামু আলাইকুম বিয়া, স্বাগতম টেকওয়ার্কে হেড ডিরেক্টর আমি মোহাম্মদ হাবিবুর রহমান। তো আজকে আপনাদের কাছে একটি ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে আসছি। তো যাই হোক, এর আগে ভিডিওগুলোর পার্ট 2 পর্যন্ত দেওয়া হয়েছে, কীভাবে বাসা বাড়ি আর কি পানির লাইনে কলে বা ট্যাঙ্কিতে ময়লা হলে যে ফিল্টারগুলো করে থাকি আমরা, তো সেই নিয়ে একটি ভিডিও দেওয়া হয়েছে। তো ভিডিওটা লং হওয়ার কারণে আমরা পার্ট বাই পার্ট করছি বা করা হয়েছে। তো যাই হোক, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, না হলে দেখা যায় যে সম্পূর্ণ ভিডিও না দেখলে ভিডিওর মোটিভেশনাল বা মেন যে অপশনালগুলো ওগুলো বোঝা যায় না বা বুঝতে পারেন না। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলুন যা যাক ভিডিওতে। তো আপনারা এর আগে ভিডিওতে দেখতেই পাচ্ছেন পার্ট 2তে যে ভিডিওটি দেখানো হয়েছে। তো এখানে এই পর্যন্ত কাজটা কমপ্লিট করা হয়েছে। তো সেখান থেকে আমরা পরবর্তী কাজটা শুরু করব। তো এটা আমাদের প্রথম অবস্থায় যে ফিল্টারটা হবে, তো এই ট্যাঙ্কিটার মধ্যে এই কাজটি করা হয়েছে, এবং যে এরপরের থেকে যে ফিল্টার আরেক ট্যাঙ্কিতে যাবে ওইটারও একটা ফিল্টার পাইপ অবশ্যই দেওয়া লাগবে। তো এটা দেখতে পাচ্ছেন সরাসরি এটার থেকে আর কি ডেলিভারি হবে। এটাও আমরা 2 ইঞ্চি একটা এটা সরাসরি করে নিছি, কারণ এটা অবশ্যই সরাসরি লাগবে। সরাসরি না হলে দেখা যায় যে এইখানে এত করা যাবে না, এই কারণে আমরা এটা সরাসরি দিয়ে থাকি। অবশ্যই এটা আমরা গাম দিয়ে লাগাই না, কারণ এমনিতে এইগুলো অনেক টাইট হয়ে থাকে, খুলে না, কারণ এটা ট্যাঙ্কির ভিতরে থাকবে। তো দেখতে পাচ্ছেন এরপর এটার উপরেও পাথর দেওয়া হবে। তো এটাও দেখতে পাচ্ছেন পরবর্তী যে ট্যাঙ্কিটা আছে, যেটার থেকে আর কি বাসার বাড়িতে যে ডেলিভারি হবে, আউট ডেলিভারি হবে, ওইটার মধ্যে লাগানো হবে। দেখতে পাচ্ছেন এটাকেও ফুটা করে রেডি করে নেওয়া হয়েছে। তো এখন এটাকে নেট পরানো হইতেছে সেমভাবে। তা অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন সম্পূর্ণ কাজের কোয়ালিটিটা। তো এটাকেও একভাবে নেট ভরে নেওয়া হইতেছে, এরপর ওই মাপ অনুযায়ী কেটে নেওয়া হইতেছে যতটুকু বাড়তি আছে আর কি। অবশ্যই এটা আমরা দর্জির মাধ্যমে সিলি করে নিয়েছি, এর কারণে ভালো হয় আর কি। তো এটাকে কেটে নেওয়ার পর এটাকে ট্রেপিং করা হবে। এটাও দেখতেই পাচ্ছেন কস্টিম মেরে নেওয়া হইতেছে, সলিডভাবে কস্টিম মেরে নেওয়া হইতেছে, যাতে এখান থেকে ছুটে বা খুলে না যায়। এবং বালির নিচে এভাবে কস্টিপ থাকলে কোনো সমস্যা হয় না, বা আমরা পাইনি এখনও। তো যেগুলো চাপে পড়ে থাকে এখন কখনো আটা যায় না, কারণ প্রত্যেকটা জিনিস নষ্ট হয় রোদ বৃষ্টি ঝড়ের কবলের কারণে। যে কোনো এক জায়গায় এক ওয়েদারে থাকলে কোনো জিনিস নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয় না। তো দেখতে পাচ্ছেন এটা প্রায় রেডি করা হয়ে গেছে। তো এটাও একইভাবে ওইখানে ট্যাঙ্কিতে লাগানো হবে। এটার উপর দিয়েও 110 mm একটি পাইপ ওই আগেরটার মতন করে কেটে লাগানো হবে। যারা আগে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন, এবং যারা না দেখছেন তারা অবশ্যই দেখে আসবেন, যাতে সম্পূর্ণ কাজটা বুঝতে পারেন বা জানতে পারেন। দেখতেছেন এটাও একইভাবে কেটে ফেটিয়ে নেওয়া হইতেছে, যাতে এটার উপরেও সরাসরি পাথরের চাপটা না পড়ে আর কি। এর জন্য, কারণ এটার পানিটা প্রেশার মেশিনের মাধ্যমে টানবে, এবং সরাসরি পানিটাও একটু প্রেশার মোটামুটি ভালো থাকে, জেনারেলভাবেই থাকে, যার কারণে কোনো অসুবিধা হয় না বা জ্যাম হয় না। সচরাচর আমরা দেখতেই পাচ্ছি, বা আগে আমরা যে ফিল্টারগুলো সকলে করে থাকছে বা ওগুলো আমরা দেখেছি যে ওগুলা কিছুদিন যাওয়ার পর জ্যাম হয়ে যায়, মানে পানির প্রেশারটা কমে যায়। এভাবে ডাবল পাইপিং করে দিলে অবশ্যই প্রেশারটা কমে যায় না, কারণ এখানে বালুটা সরাসরি যেই নিচে যে মেন ডেলিভারি পাইপ আছে এটার মধ্যে বসতে পারে না, কারণ বাদাটা উপর থেকেই পড়ে যায় এবং পানিটা নিচের দিক থেকে ক্লিয়ারলিভাবে চলে যায়, এবং ডাবল একটা সাপোর্টিং পাই ফিল্টারিংয়ের জন্য। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন। তো এটাকে এখানে আগেরটার মতন একইভাবে টিপিং করে নেওয়া হইতেছে। তো আগেরটা 3 মাথা বানানো হয়েছে, এটা 1 মাথা মানে ফুল সরাসরি বানানো হয়েছে, এই পাশ থেকে ও পাশ। এটার ভিতর দিয়ে পানি যাবে, এতে কোনো সমস্যা হয় না। আমরা টেস্ট করা এবং পরীক্ষিত, এইভাবেই আমরা কাজগুলা করে থাকি আর কি। তো এবং বোতল ফিল্টারগুলো যেটা আছে ডাম ফিল্টার, ওগুলো আমরা ম্যানুয়ালভাবেও করে থাকি, যেটা নিয়ে আমরা কিছুদিন পর একটি ভিডিও দিব। যাদের আগ্রহী
থাকবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এটার যে এফটিটা আছে ওই ট্যাঙ্কি থেকে, যে ট্যাঙ্কি নিচে ট্যাঙ্কি উপরেরটা 1000 লিটার ট্যাঙ্কি, ওইটার থেকে মেন ফিল্টার হয়ে এই পাশে ফিল্টারেও আসবে। 2000 লিটার ট্যাঙ্কি আর কি, 3 লেয়ার। দেখতে পাচ্ছেন এটা সরাসরি লাগানো হইতেছে, এটা সরাসরি ডেলিভারি। কারণ দেখা যায় যে ডেলিভারির মুখে আমরা জেনারেলি যত ট্যাঙ্কিগুলো করে থাকি অবশ্যই ভাই ফিল্টার করে লাগিয়ে দিই, কারণ এমনি ফিল্টার না হলেও, পাথর ফিল্টার না হলেও, কয়লা ফিল্টার না হলেও আমরা এইভাবে একটা লাগিয়ে দিই। কারণ তা না হলে দেখা যায় যে আগলা ময়লাগুলা বা পাইপের গুঁড়া টুড়া, পাইপের এগুলা যে থাকে বা আগলা ময়লা থাকে, ট্যাঙ্কিতে অনেক ময়লা পড়ে, এগুলা যে আর কি পাইপ টেপ জ্যাম বাজে, এর কারণে আমরা এভাবে দিয়ে থাকি সকলগুলাই, তে অনেক সমস্যা কম হয়, অনেকটা সেফটি দেয় এইভাবে দিলে। তো অবশ্যই ফিটিংসগুলো অ্যাকুরেট দেওয়া লাগবে। যে দেখতে পাচ্ছেন আমরা 2 ইঞ্চির মধ্যে 2 ইঞ্চি অলরেডি এফটিএ দিয়ে সুন্দরভাবে প্রপারলিভাবে ট্যাঙ্ক অ্যাডাপ্টারের সাথে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো অনেকে আমরা আগে দেখছি পুরানো কাজ করতে গিয়ে যে ছুটে যায় বা খুলে যায়, এগুলা অনেক সমস্যা হয়, প্রপারলিভাবে ফিটিংস আগে পাওয়া যাইতো না, যার কারণে ওইভাবে হয়তো করতো বা পুরে টুরে হিট দিয়ে লাগাইতো, এর কারণে এই সমস্যাটা হইতো। তো ওই ট্যাঙ্কির কাজটি আমাদের শেষ। তো এই ট্যাঙ্কিতে আমাদের প্রথমে ফিল্টারগুলো করা হবে। তো জন্য প্রথমে একটু আমরা ক্লিয়ারলিভাবে বোঝানোর জন্য দেখে নিতেছি। তো দেখতেই পাচ্ছেন, তো এটাও আমাদের এখন ফিল্টারের বাইরে যে পাথর বালিগুলো আছে ওগুলো আমাদের ঢালা হবে এটার ভিতরে। তো এরপর শুরুতে আমাদের পাথরগুলো ধোয়া হবে। তো দেখতে পাচ্ছেন যে পাথরগুলা, যে নেটগুলো আছে নেটের উপর নিয়ে, এখানে 1 ইঞ্চি পাথর আর কি, তো ওগুলো নেটের উপর উঠিয়ে নিয়ে হইতেছে কোদালের মধ্যে, যেভাবে হোক করে থাকবেন আর কি। তো এটা উঠিয়ে নিয়ে হইতেছে। তো এটা প্রপারলি ভাবে সুন্দর করে ধুয়ে নিবে। তো আমরা খানিকটা দেখাবো এবং পরবর্তীতে আমরা টাইম ল্যাপস করে দিব, কারণ দেখা যায় যে ভালোভাবে প্রপারলি ভাবে ভিডিও একটু বোঝাতে বা দেখাতে চাইলে ভিডিওটা অনেক লং হয়। সকলে অবশ্যই যাদের ইচ্ছা হয় বা জানতে ইচ্ছা হয় তারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, দেখলে অবশ্যই কিছুটা হলেও উপকৃত হতে পারবেন বা বুঝতে পারবেন। তো এটা পাথর দিয়ে যে আমাদের ওইখান থেকে যে সরাসরি পাইপিংটা আছে যে ওয়াশের জন্য, ওইখান থেকে আমরা ওয়াশ করবো আর কি। তো এখানে পাথরটা উঠিয়ে নিয়ে হইতেছে। তারপর উপর দিক থেকে যে আমরা উপরের ট্যাঙ্কির থেকে যে এটা করছি, লাইনটা আউটলাইনটা করছি বা ব্যাক ওয়াশ দেওয়ার জন্য, এটা ওইখান থেকে আমরা পানিটা ব্যবহার করতে পারি, কারণ সরাসরি ট্যাঙ্কিটা উপরের ট্যাঙ্কিতেই যায়। তো এখান থেকে ব্যবহার করতেছি। তো দেখতে পাচ্ছেন উপরে, যেহেতু ক্যামেরাটা উপর দিকে একটু ধরা হয়নি যার কারণে খুব একটা বোঝা যাইতেছে না। তো অবশ্যই পরবর্তীতে যে লাস্ট পার্টে আমরা অবশ্যই এটার কীভাবে ওয়াশ ব্যাক ওয়াশ এটা সম্পূর্ণ অবশ্যই দেখিয়ে বুঝিয়ে দিব। তো এভাবে ফিল্টারিং করাটা বেটার একটা ভালো, তা নাহলে দেখা যায় যে পাইপের ভিতর দিয়ে বা বাথরুমের ভিতরে কালো আয়রন হয়ে মানুষের মাথার চুল টুলও নষ্ট হয়ে যায়, এরকম অনেক রিপোর্ট পাওয়া গেছে। কারণ আমাদের দেশে বা আর্সেনিক প্রপারলি ভালো রকমের আর্সেনিক থাকে, যে আর্সেনিকটা সরাসরি কাটে না। তো দেখতে পাচ্ছেন টাইম ল্যাপসের মাধ্যমে আমরা দেখাইতেছি ওগুলা আমাদের ধোয়া হলো, কারণ ধোয়াটা খুব একটা ম্যাটার বিষয় না, ওইটা যত শর্ট করে দেখানো হয়েছে। তো আমরা 7 থেকে 8টি পুরোতে এটা দিব, তো অবশ্যই দেখবেন সম্পূর্ণ কাজটি কীভাবে করা হয়। তো এটা প্রথমে বাকেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি আর 3/4 মিশানো যে পাথরগুলা ওগুলো আমরা দিয়ে নিতেছি সুন্দরভাবে। তো এরপরও ওয়াশ দেওয়া লাগবে। এত ধোয়ার পরেও কিছু কিছু দেখা যায় যে ময়লাগুলো থাকে, কারণ আমাদের দেশে অনেক ডাস্টের কারণে দেখা যায় অনেক ময়লা হয়ে থাকে, পরিষ্কার করে কিছু পাওয়াটা একটু টাফ ব্যাপার। এবং এটা কমপ্লিটলি ক্লিয়ার করার পরে অবশ্যই অনেকক্ষণ ধরে এটাকে ওয়াশ করা লাগে। দেখতে পাচ্ছেন টাইম ল্যাপসের মাধ্যমে আমরা সময়টা যাতে কম লাগে ভাবে দেখিয়ে নিতেছি। তারপর দেখতে পাচ্ছেন একটু পানি দিয়ে দিয়ে ভরে নেওয়া হইতেছে, যাতে ময়লাটা আগলা ময়লাটা উপর দিকে উঠে আসে, নিচে না থাকে, এবং পানির মধ্যে দেওয়া হইতেছে যাতে ময়লাটা না থাকে আর কি। তো দিয়ে আসবে এবং পানি দিয়ে আসবে, কারণ দেখা যায় ময়লা থাকে, এত দেওয়ার পরে দেখা যায় কিছু কিছু ময়লা থেকেই যায়। এটা আবার অনেকক্ষণের উপর থেকে সেকে উঠানো হবে বা পরিষ্কার করা হবে। দেখতে পাচ্ছেন এখানেও ধুয়ে নেওয়া হইতেছে। তো এটাও সম্পূর্ণ একটা প্রতের পাথর দেওয়া কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন উপরে আগলা অনেক ময়লা আছে,
তো এগুলা আর কি থাকি। তো কেউ যদি পারেন ফ্রেশ পাথরগুলা দিবেন, এটা ভালো হবে। তো আমরা এর থেকে ভালো পাথর আর কি পরিষ্কার পাথর পাইনি। তো এরপর দেখতে পাচ্ছেন নেটের মাধ্যমে ওয়াশ করে নেওয়া হইতেছে এবং পানিটাকে ওভার দিলেই দেখা যায় উপর দিয়ে ওয়াশ হয়ে আসে, তারপর কিছুটা থাকে। তো দেখতে পাচ্ছেন লাস্টে ওয়াশ করার পরে এখন পরিষ্কার অনেকটাই, পরিষ্কার হয়ে গেছে। তো অবশ্যই এগুলোর মধ্যে ব্যাক ওয়াশের লাইন রাখা লাগবে, যাতে কোনো সময় যদিও জ্যাম হয় নিচ থেকে প্রেশার দিয়ে ব্যাক ওয়াশ করা যায় এর জন্য। তো দেখতে পাচ্ছেন পাথরটা প্রপারলি ভাবে এক প্রত বসে গেছে। তো এরপর একটা নেট দেওয়া লাগবে। দেখতে পাচ্ছেন নেটটাও রেডি করা হয়েছে। তো এখন এটা ভিতরে দিয়ে বসিয়ে নেওয়া হবে। তো আপনাদের এই একটা প্রত আর কি, তো এটা সুন্দর করে সাইড দিয়ে প্রপারলি ভাবে বসিয়ে দেওয়া লাগবে, যাতে ইলেকট্রিক না করতে পারে আর কি। তো আমরা অনেকটা করে থাকি যেগুলা গাঢ় আয়রন, তো এগুলা এটাই খুব একটা আয়রন না, শুধু কালো আয়রনটা। তো এটার মাধ্যমে অনেকটা কালো আয়রনটা আর কি সেভ করে। তো এর থেকে যে ফিল্টারটা ওইটাই একটু বেশি করে আর কি। তো আমরা অনেকটা যে বোতল ফিল্টার আমরা হাতে করে থাকি 10 ইঞ্চি পাইপের মাধ্যমে আর কি প্রপারলি ভাবে, যেভাবে আর কি জেনারেলি করে থাকি ওগুলা কি আর কি স্টিলের বা ফাইবারের ড্রাম করে থাকি। তো ওগুলো আমরা পিভিসি 10 মিলি বা 8 মিলি পাইপের মাধ্যমে ইনক্যাপ দিয়ে যারা করে থাকি। তো ওই নিয়েও একটা ভিডিও এই পর্যন্তই। তো আমরা পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে আসব। তো এটা নেক্সট পার্টটা দেখানো হবে, বা পার্ট 4 যেটাই বলেন। তো আমরা ভিডিওটা কয়েকটা পার্টে দিব। তো আপনারা টিএসসি ইলেকট্রিকের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমাদের চ্যানেলে নিত্য নতুন সকল ধরনের ভিডিও দেওয়া থাকে ইলেকট্রিক ও স্যানিটারি। তো সকল ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এবং ফেসবুক থেকে যারা আছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।